নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটি পার্মানেন্ট গভর্নমেন্ট নার্সিং জবের আপডেট দিতে চলেছি। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে স্টাফ নার্স গ্রেড 2 যে রিক্রুটমেন্ট রয়েছে তার শর্ট অ্যাডভার্টাইজমেন্ট একটি পাবলিশ হয়েছিল, সেই আপডেট আপনাদের দিয়েছিলাম। ফাইনাল অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে সেটা অলরেডি পাবলিশ হয়ে গেছে, সেই নিয়েই আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। জিএনএম বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে ওয়েস্ট বেঙ্গলের এই হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, মান্থলি স্যালারি কী রয়েছে এবং আদার্স কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো নিয়েই আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের এই স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের জন্য দুটি অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস রয়েছে। একটি অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস রয়েছে জিএনএম ক্যান্ডিডেটদের জন্য, আর একটি রয়েছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের জন্য। প্রথমেই বলা রয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলে অ্যাপ্লাই করা যাবে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট এটি। অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে সকাল 10টা থেকে, আগস্টের 13 তারিখ থেকে ফর্ম ফিল আপ চলবে দুপুর 2টো পর্যন্ত, সেপ্টেম্বরের 3 তারিখ। নেক্সট এবার আর কি পয়েন্ট রয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে এই রিক্রুটমেন্টের জন্য। প্রথমেই এখানে পে স্কেল বলা রয়েছে। মান্থলি স্যালারি প্রায় 39,500 টাকা এবং এই 39,500 টাকার মধ্যে বেসিক পে রয়েছে 29,800 টাকা, ডিএ রয়েছে 5,364 টাকা, হাউস রেন্ট অ্যালাউন্স রয়েছে 3,576 টাকা এবং মেডিকেল অ্যালাউন্স রয়েছে 500 টাকা এবং আদার্স যে অ্যালাউন্স রয়েছে সেটা 260 টাকা। এবং এখানে পোস্ট ডিটেলস দেওয়া রয়েছে। অলরেডি যে শর্ট অ্যাডভার্টাইজমেন্ট ছিল সেখানে আপনাদের সঙ্গে পোস্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখানে জিএনএম ফিমেল এবং জিএনএম মেল ক্যান্ডিডেটের আলাদা করে পোস্ট রয়েছে। টোটাল এখানে পোস্ট ডিটেলস দেওয়া রয়েছে জিএনএম মেল এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য। প্রথমে জিএনএম ফিমেল ক্যান্ডিডেটের জন্য 2092টি সিট রয়েছে, মেল ক্যান্ডিডেটের জন্য 344টি পোস্ট রয়েছে, সব মিলিয়ে 2436টি পোস্ট রয়েছে। এবং এখানে পাশে এখানে ক্যাটাগরি অনুযায়ী কতগুলো পোস্ট রয়েছে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। নেক্সট এবার দেখে নেওয়া যাক আর কি ডিটেলস রয়েছে। এই যে রিক্রুটমেন্ট হচ্ছে, এই রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের কোয়ালিফিকেশন হিসেবে ইন্ডিয়ান সিটিজেন এবং জিএনএম কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করা যাবে। এবং জিএনএম যে করা হবে সেই নার্সিং ট্রেনিং স্কুল যেন রেকগনাইজ থাকে বোথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিলের, এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা চাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের, বেঙ্গলি নেপালির নলেজ থাকা চাই। এটাই হচ্ছে কোয়ালিফিকেশন ডিটেলস জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি নয়, এক্সপিরিয়েন্স থাকলে আলাদা করে মার্কস রয়েছে এক্সট্রা, কিন্তু এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে। কোয়ালিফিকেশন হিসেবে এটাই, কোর্স কমপ্লিট থাকা চাই এবং কোর্স কমপ্লিটের পরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। এবার চলে আসি এজ লিমিট নিয়ে। এজ 18 বছর থেকে 39 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এবং এই এজ লিমিটের কাট অফ ডেট হলো 1 জানুয়ারি 2025। নেক্সট এবার দেখে নেওয়া যাক আর কি ডিটেলস রয়েছে। তবে এই যে এজ ক্রাইটেরিয়া রয়েছে 18 থেকে 39 বছর পর্যন্ত, ক্যাটাগরি অনুযায়ী কিন্তু গভর্নমেন্টের যা রুলস রয়েছে সেই অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে, পরে তার ডিটেলস দেওয়া রয়েছে এখানে। নেক্সট এখানে ফিজের কিছু ডিটেলস রয়েছে। অ্যাপ্লিকেশন ফিজ লাগবে 210 টাকা। নেক্সট এখানে এজ রিল্যাক্সেশনের একটি ডিটেলস রয়েছে। এই রিক্রুটমেন্টের জন্য মার্কস ডিস্ট্রিবিউশন কেমন রয়েছে চলুন দেখে নেওয়া যাক। অ্যাকাডেমিক মার্কস রয়েছে 75, মানে অ্যাকাডেমিক যা কোয়ালিফিকেশন রয়েছে তার উপরে 75 মার্কস রয়েছে, এক্সপিরিয়েন্সে 10 মার্কস রয়েছে, ইন্টারভিউতে 15 মার্কস রয়েছে। আবার এখানে ডিটেলসে দেওয়া রয়েছে কোন কোয়ালিফিকেশন অনুযায়ী কত মার্কস রয়েছে। হায়ার সেকেন্ডারিতে বা এইচএসে রয়েছে 30%, জিএনএমে রয়েছে 40%, এবং এই জিএনএমে যে 40% রয়েছে 40 মার্কস রয়েছে, সেই 40 মার্কস যেটা রয়েছে সেটা কিভাবে রয়েছে, মানে কত পার্সেন্টেজ রয়েছে জিএনএমে সেই অনুযায়ী কিন্তু সেই মার্কস রয়েছে সেটাও দেখা যাবে এখানে রয়েছে। তবে পরে ডিটেলসে আরও রয়েছে, সেখান থেকে আপনাদের বলে দেব। নেক্সট এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য আলাদা করে কোনো মার্কস নেই। নেক্সট যদি কোনো ডিপ্লোমা কোর্স করা থাকে মিনিমাম 1 ইয়ারের, সেক্ষেত্রে কিন্তু 5 মার্কস রয়েছে, এটা অ্যাডিশনাল মার্কস রয়েছে। ডিপ্লোমা কোর্স না থাকলেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে, মানে ডিপ্লোমা কোর্স বা এই যে এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়। নেক্সট বেঙ্গলি আর নেপালির যে নলেজ একটা লাগবে সেটাও কিন্তু ইন্টারভিউর সময় অ্যাসেস করা হয়। নেক্সট এখানে এক্সপিরিয়েন্সের ওপর কীভাবে মার্কস রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে ডিটেলসে। গভর্নমেন্ট আর প্রাইভেট যাই এক্সপিরিয়েন্স থাক না কেন টোটাল মার্কস রয়েছে 10, মিনিমাম 12 মান্থ যেন এক্সপিরিয়েন্স থাকে। 12 মান্থের যদি কম এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো মার্কস নেই। 12 মান্থের বেশি হলে
মিনিমাম 1 ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে। 1 ইয়ারের বেশি হলেই তবেই কিন্তু মার্কস পাওয়া যাবে। লেস দেন 24 মান্থ হলে 2 মার্কস রয়েছে, 36 মান্থ যদি হয় লেস দেন সেক্ষেত্রে 4 মার্কস, এভাবে কিন্তু পরপর 10 মার্কস রয়েছে হাইয়েস্ট। এবং কারোর যদি একটার বেশি যদি এক্সপিরিয়েন্স থাকে, হয়তো 2 জায়গার এক্সপিরিয়েন্স রয়েছে, সেটাও কিন্তু এক্সপিরিয়েন্স ডিটেলস যখন অনলাইনে ফিল আপ করা হবে ফর্ম ফিল আপের সময় সেটা কিন্তু অ্যাড করা যাবে। মানে যদি 2টো জায়গার এক্সপিরিয়েন্স রয়েছে সেটাও কিন্তু রো করে অ্যাড করা যাবে এক্সপিরিয়েন্স ডিটেলস, এবং এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও সাবমিট করতে হবে। নেক্সট এখানে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের ডিটেলস ফিল আপ করতে হবে। হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে হায়ার সেকেন্ডারির মার্কশিট তো আপলোড করতে হবে, যদি সাপ্লিমেন্টারি মার্কশিট থাকে সেটাও কিন্তু আপলোড করতে হবে সিঙ্গেল PDF বানিয়ে। এবং যখন মার্কস ফিল আপ করা হবে, মার্কস ফিল আপের সময় মার্কস অবটেনের জায়গায় কত মার্কস পাওয়া গেছে সেটা লিখতে হবে, আর ফুল মার্কসের জায়গায় কত মার্কসের টোটাল এক্সাম হয়েছে সেটা ফিল আপ করতে হবে। বিশেষ করে এখানে যেটা ইম্পর্টেন্ট বলা রয়েছে সেটা হলো কোনো ইলেকটিভ বা অ্যাডিশনাল সাবজেক্ট থাকলে সেটাও কিন্তু ফিল আপ করতে হবে। যেমন অনেক সময় 500 থাকে হায়ার সেকেন্ডারিতে বেস্ট অফ 5, বা অনেক সময় অ্যাডিশনাল সাবজেক্ট থাকে 600 থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কস যেটা রয়েছে সেটাই কিন্তু ফিল আপ করতে হবে, মার্কস অবটেন যা রয়েছে সেটা দিতে হবে। এখানে সেটাই কিন্তু বলা রয়েছে, টোটাল ফুল মার্কস, অল সাবজেক্ট ফুল মার্কস ইনক্লুডিং ফুল মার্কস অফ ইলেকটিভ অর অ্যাডিশনাল সাবজেক্ট শোন ইন দ্য মার্কশিট। মানে যদি কারোর অ্যাডিশনাল সাবজেক্ট থাকে, যদি 600 মার্কের এক্সাম হয় সেক্ষেত্রে কিন্তু 600 দিয়েই ফিল আপ করতে হবে, তেমনটাই এখানে বলা রয়েছে। এবার চলে আসি জিএনএম এর ডিটেলস নিয়ে। জিএনএম এর ক্ষেত্রেও তাই, যখন ফর্ম ফিল আপ করা হবে জিএনএম এর ডিটেলস ফিল আপ করতে হবে। মানে এই যে হায়ার সেকেন্ডারি বা জিএনএম, প্রথমে বোর্ডের নেম দিতে হবে, বোর্ডের নেম দেওয়ার পরে সেখানে কত মার্কস পাওয়া গেছে, কত মার্কসের এক্সাম হয়েছে, কোনো ফার্স্ট অ্যাটেম্পটে এক্সাম দেওয়া হয়েছে কিনা, নাকি কোনো সেকেন্ড অ্যাটেম্প রয়েছে, এবং সেই রিলেটেড কিন্তু ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। এবং এই যে জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অল ইয়ারের মার্কশিট যা রয়েছে সেগুলো একটা সিঙ্গেল PDF বানিয়ে আপলোড করতে হবে, ইনক্লুডিং যদি কোনো সাপ্লিমেন্টারি মার্কশিট থাকে সেটাও কিন্তু আপলোড করতে হবে সিঙ্গেল রানিং PDF ফাইলে। এবং এক্ষেত্রেও সেম, সমস্ত মার্কশিটের মিলিয়ে যা মার্কস রয়েছে সেই টোটাল মার্কসের জায়গায় গ্র্যান্ড টোটাল করে কিন্তু ফুল মার্কস সেটা দিতে হবে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে, যেমন 1600 মার্কসের এক্সাম হয়েছে, গ্র্যান্ড টোটালের জায়গায় 1600 দিতে হবে, মার্কস অবটেনের জায়গায় অল ইয়ার মিলিয়ে 1600-র মধ্যে কত পাওয়া গেছে মার্কস অবটেনের জায়গায় সেটা লিখতে হবে। এভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। জিএনএম এর ক্ষেত্রে পার্সেন্টেজ অনুযায়ী কত মার্কস দেওয়া হবে সেইটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। আপ টু 54.99% থাকলে 35 মার্কস পাওয়া যাবে, 55 থেকে 59.99% হলে সেক্ষেত্রে 36 মার্কস থাকবে, 60 থেকে 64.99% থাকলে 37 মার্কস, 65 থেকে 69.99% যদি মার্কস থাকে জিএনএমে সেক্ষেত্রে 38 মার্কস, এবং 70 থেকে 74.99% থাকলে 39 মার্কস, এবং 75 থেকে 100% যদি মার্কস থাকে সেক্ষেত্রে 40 মার্কস রয়েছে। টোটাল যেহেতু 40 মার্কস রয়েছে, এভাবে কিন্তু মার্কসের ডিস্ট্রিবিউশন রয়েছে। নেক্সট এবার চলে আসবো রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ডিটেলস নিয়ে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ক্ষেত্রে মার্কস অবটেনের জায়গায় 100 মার্কস করতে হবে, এবং ফুল মার্কসের জায়গায় 100 মার্কস করতে হবে। এটা ম্যান্ডেটরি, সবার জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ক্ষেত্রেও ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং সমস্ত যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেগুলো কিন্তু অরিজিনাল যে সার্টিফিকেট রয়েছে সেখান থেকে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা রয়েছে, যেটা WBNC দ্বারা ইস্যু হবে, সেটা অবশ্যই যেন অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশিংয়ের যা ডেট রয়েছে, মানে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশিংয়ের ডেট হচ্ছে আগস্টের 7 তারিখ, সেই আগস্টের 7 তারিখের মধ্যেই যেন সেটা ইস্যু হয়। আগস্টের 7 তারিখ, আগস্টের 7 তারিখের পরে যদি ইস্যু হয় সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না, এমনটাই কিন্তু এখানে বলা রয়েছে। ডিপ্লোমা কোর্স যদি করা থাকে মিনিমাম 1 ইয়ারের সেক্ষেত্রেও কিন্তু 5 মার্কস রয়েছে, তবে এই ডিপ্লোমা যে কোর্স রয়েছে এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। ডিপ্লোমা কোর্স কোনো করা থাকলে এক্ষেত্রেও সেম, মার্কস অবটেনের জায়গায় 100 মার্কস এবং টোটাল মার্কস বা ফুল মার্কসের জায়গায় 100 মার্কস ফিল আপ করতে হবে। নেক্সট এক্সপিরিয়েন্সের কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে ফিল আপ করতে হবে, এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু কোনো অসুবিধে নেই, এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি নয়, এক্সপিরিয়েন্স থাকলে আলাদা করে মার্কস রয়েছে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা সাবমিট করবেন সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে যেন হেড অফ দ্য ইনস্টিটিউশন বা হসপিটালের যেন প্রপার লেটার হেড থাকে, এবং তার সাথে সেই ইনস্টিটিউশন বা সেই হসপিটালের যেন সিল বা স্ট্যাম্প থাকে, এবং তার সাথে যেন মেমো নম্বর এবং ডেট থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে।
যদি একটার বেশি হসপিটালে যদি এক্সপিরিয়েন্স থাকে, হয়তো 2 বা 3টে হসপিটালের এক্সপিরিয়েন্স রয়েছে, সেক্ষেত্রে অ্যাড রো অপশানে ক্লিক করে কিন্তু সেই এক্সপিরিয়েন্স অ্যাড করা যাবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা আপনারা সাবমিট করবেন স্টিল ওয়ার্কিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে যারা অলরেডি জব করছেন, সেক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সের যে লাস্ট ডেট সেটা কাউন্ট হবে ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন সাবমিশনের লাস্ট ডেট অনুযায়ী। এছাড়াও এখানে যেটা বলা রয়েছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা রয়েছে একটা সিঙ্গেল রানিং পিডিএফ ফাইল করে আপলোড করতে হবে আপলোড সার্টিফিকেটের জায়গায়। তবে এখানে যেটা বলা রয়েছে, এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি নয়, এক্সপিরিয়েন্স না থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার এখানে যেটা ডিটেলসে দেওয়া রয়েছে, ক্যাটাগরি অনুযায়ী বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ফর্ম ফিল আপের আগে কিন্তু এগুলো ভালো করে দেখে নিতে হবে। এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কিছু ডিটেলস দেওয়া রয়েছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য এখানে কিন্তু বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এই রিক্রুটমেন্ট রিলেটেড, চলুন সেগুলো একবার দেখে নেওয়া যাক। নেক্সট এখানে যেটা বলা রয়েছে, বোর্ড চাইলে কিন্তু ডিসিশন নিতে পারে রিটেন এক্সাম বা কম্পিউটার বেসড টেস্টের শর্টলিস্ট প্রিপেয়ার করার জন্য বা ইন্টারভিউতে যারা যাবে সেটার শর্টলিস্টিং করার জন্য। তবে এখানে যেটা বলা রয়েছে, একাডেমিক মার্কস, ইন্টারভিউ এবং এক্সপিরিয়েন্সের ওপর টোটাল 100 মার্কস রয়েছে, তো সেভাবেই হবে। তবে বোর্ড চাইলে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে রিটেন এক্সাম বা কম্পিউটার বেসড টেস্টের, এমনটাই বলা রয়েছে। নেক্সট এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে, যার মধ্যে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে রয়েছে ডকুমেন্টসের জন্য। ডকুমেন্টস যেগুলো আপলোড করা হবে তার ম্যাক্সিমাম সাইজ এখানে দেওয়া রয়েছে 2 MB। নেক্সট এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে, এবং যে ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করা হবে সেগুলো যেন অরিজিনাল কপি থেকে যেন স্ক্যান করা হয়। নেক্সট এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন রিলেটেড, যেমন অ্যাড্রেস প্রুফ হিসেবে গভর্নমেন্ট আইডি প্রুফ লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট। এগুলো যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু সার্টিফিকেট রয়েছে যেগুলো ইস্যু বাই রেভিনিউ অফিস, মিউনিসিপ্যালিটি অর বিডিও অফিস অর পঞ্চায়েত অফিস, সেগুলো সাবমিট করা যেতে পারে। ফটোর জন্য এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, রিসেন্ট কালার ফ্রন্ট ফেসিং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড থাকবে 60% যেন সেখানে যেন ফটোগ্রাফের মধ্যে ফেসটা যেন কভার করে থাকে। এরকম বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে, সিগনেচারেরও এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে। নেক্সট এখানে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, ফাইনাল সাবমিশন করে দেওয়ার পরে, মানে অ্যাপ্লিকেশন যেটা করা হবে অনলাইনে, ফাইনাল সাবমিশন করে দেওয়ার পরে কিন্তু কোনো রকম অল্টার, কোনো কিছু অ্যাড করা বা কোনো কিছু ডিলিট করা যাবে না। তাই কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করতে হবে। আর ফর্ম ফিল আপ করার পরে যে হার্ড কপি যেটা থাকবে সেই কপি কিন্তু প্রিন্ট করে রাখতে হবে। এখানে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, ফর্ম ফিল আপের জন্য একেবারে লাস্টের দিকে ডেট ঠিক না করে একটু আগের দিকে ফর্ম ফিল আপ করে নেওয়া ভালো, শেষের দিকে কিন্তু সার্ভার প্রবলেম হতে পারে। নেক্সট এবার পোস্ট বেসিক বিএসসি এবং বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য কী ক্রাইটেরিয়া রয়েছে চলুন দেখে নেওয়া যাক। বেসিক বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে এবং পাবলিশিং ডেট রয়েছে। এক্ষেত্রে প্রায় বেশ কিছু ক্রাইটেরিয়া সেমই রয়েছে, মার্কস ডিস্ট্রিবিউশন কিছুটা আলাদা রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন এবং এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন এবং এখানে স্যালারির যা ডিটেলস রয়েছে প্রায় সেমই রয়েছে। এবং এখানে পোস্ট হিসেবে বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের জন্য টোটাল পোস্ট রয়েছে 2330টি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের জন্য টোটাল পোস্ট রয়েছে 252টি, সব মিলিয়ে 2582টি পোস্ট রয়েছে। এবং এখানে ক্যাটাগরি অনুযায়ী সেই পোস্টের ডিটেলসও কিন্তু দেওয়া রয়েছে। চলুন এবারে আদার্স যা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। নেক্সট এবার কোয়ালিফিকেশন ডিটেলস কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। ইন্ডিয়ান সিটিজেনশিপ, বেসিক বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স করা চাই এবং সেই কলেজ অফ নার্সিং যেন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিলের রেকগনিশন থাকে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা চাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের বেঙ্গলি এবং নেপালি নলেজ থাকা চাই। এটাই হচ্ছে ক্রাইটেরিয়া মেন। এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি নয়, এক্সপিরিয়েন্স থাকলে এক্সট্রা মার্কস রয়েছে, বা যদি এমএসসি নার্সিং কোর্স করা থাকে বা কোনো ডিপ্লোমা কোর্স করা থাকে সেক্ষেত্রেও কিন্তু এক্সট্রা মার্কস রয়েছে। কিন্তু মেন যেটা ক্রাইটেরিয়া এটাই, কোর্স কমপ্লিট থাকা চাই বেসিক বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং, তার সঙ্গে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা চাই এবং বেঙ্গলি আর নেপালির নলেজ লাগবে। এজ লিমিট রয়েছে 18 থেকে 39 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এবং কাট অফ ডেট হলো 1 জানুয়ারি 2025। এছাড়াও গভর্নমেন্টের রুলস অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে, তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। নেক্সট এখানে ফিজ এক্ষেত্রেও সেম 210 টাকা এবং এখানে এজ রিল্যাক্সেশনের ডিটেলস রয়েছে। এবার চলে আসি মার্কস ডিস্ট্রিবিউশন, এক্ষেত্রেও সেম রয়েছে। একাডেমিক মার্কস রয়েছে 75, এক্সপিরিয়েন্স রয়েছে 10 আর ইন্টারভিউতে রয়েছে 15 মার্কস। নেক্সট এবার মার্কিং ক্রাইটেরিয়াতে এখানে হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে 25 মার্কস রয়েছে,
25% এবং বেসিক বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এই কোর্সের জন্য 40 মার্কস রয়েছে এবং সেই 40 মার্কস কিভাবে ক্যালকুলেট হবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। পরে আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, পরে আরও ভালো করে পার্সেন্টেজটা দেওয়া রয়েছে। নেক্সট এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা চাই মাস্ট, কিন্তু এক্ষেত্রে কোনো মার্কস আলাদা থাকছে না। যদি এমএসসি নার্সিং কোর্স করা থাকে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা 5 মার্কস রয়েছে এবং সেই 5 মার্কসের এখানে স্ল্যাব রয়েছে পার্সেন্টেজ অনুযায়ী। নেক্সট এখানে যদি কোনো ডিপ্লোমা কোর্স করা থাকে মিনিমাম 1 ইয়ারের সেক্ষেত্রে কিন্তু 5 মার্কস রয়েছে। এবার চলে আসি এক্সপিরিয়েন্সের জন্য যে 10 মার্কস রয়েছে, গভর্নমেন্ট বা প্রাইভেট যে কোনো হসপিটালের এক্সপিরিয়েন্স থাকলে 10 মার্কস রয়েছে। এক্ষেত্রেও সে মিনিমাম কিন্তু 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে। 12 মান্থের যদি কম এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো মার্কস নেই। লেস দেন 24 মান্থ হলে 2 মার্কস রয়েছে, লেস দেন 36 মান্থ হলে 4 মার্কস রয়েছে, এভাবে কিন্তু আপ টু 10 মার্কস রয়েছে। এবার চলে আসি হায়ার সেকেন্ডারি ডিটেলস। সেম অ্যাজ জিএনএমে যা ডিটেলস রয়েছে সেমই রয়েছে। জিএনএম ক্যান্ডিডেটের জন্য যা ক্রাইটেরিয়া রয়েছে আগে যেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম, বেসিক বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও সেম, এক্ষেত্রেও সেম। টোটাল মার্কস যা রয়েছে অল পেপারের সেটা দিতে হবে, ফুল মার্কসের জায়গায় যা টোটাল মার্কস রয়েছে অল পেপার মিলিয়ে দিতে হবে এবং মার্কস অবটেনের জায়গায় অল ইয়ার মিলিয়ে যে মার্কস পাওয়া গেছে সেটাই দিতে হবে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও সেম, এক্ষেত্রেও তাই ফুল মার্কসের জায়গায় সব পেপার মিলিয়ে টোটাল যা মার্কস রয়েছে সেটা দিতে হবে ফুল মার্কস এবং মার্কস অবটেনের জায়গায় অল ইয়ারের যা পেপার রয়েছে সেটা মিলিয়ে যা মার্কস রয়েছে সেটাই দিতে হবে, এরকমটাই বলা রয়েছে এখানে। এবং এক্ষেত্রে সব জায়গাতেই সেম, যদি কোনো সাপ্লিমেন্টারি মার্কশিট থাকে সেটাও কিন্তু মার্কশিটের সঙ্গে ইনক্লুড করে সিঙ্গেল রানিং পিডিএফ বানিয়ে কিন্তু আপলোড করতে হবে। বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা জিএনএম এর ক্ষেত্রে সবার ক্ষেত্রেই কিন্তু সেম রয়েছে। নেক্সট এখানে যেটা রয়েছে ক্রাইটেরিয়া, বেসিক বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স করা থাকলে মার্কসের যে পার্সেন্টেজ রয়েছে অল ইয়ার মিলিয়ে যে মার্কসের পার্সেন্টেজ হবে সেই অনুযায়ী কিন্তু মার্কস রয়েছে। আপ টু 40 মার্কস রয়েছে, জিএনএম এর মতনই সেম, এক্ষেত্রেও 35 থেকে 40 মার্কস রয়েছে। নেক্সট এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা চাই, এক্ষেত্রেও সেম জিএনএম এর মতনই, জিএনএম এর ক্ষেত্রেও সেম যেমন ছিল, মার্কস অবটেনের জায়গায় 100 মার্কস করতে হবে, ফুল মার্কসের জায়গায় 100 মার্কস করতে হবে এবং এক্ষেত্রেও তাই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেম ডিটেলস রয়েছে জিএনএম এর মতনই। এমএসসি নার্সিং কোর্স করা থাকলে সেক্ষেত্রেও মার্কস রয়েছে আলাদা, তবে এমএসসি নার্সিং ম্যান্ডেটরি নয়, এমএসসি নার্সিং কোর্স করা থাকলে তার জন্য এক্সট্রা মার্কস রয়েছে। এক্ষেত্রেও সেম, এমএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও অল ইয়ারের যা টোটাল মার্কস রয়েছে সেটা ফুল মার্কস দিতে হবে এবং যা অল ইয়ার মিলিয়ে যা টোটাল মার্কস রয়েছে মার্কস অবটেনের জায়গায় ফিল আপ করতে হবে। তবে এই এমএসসি নার্সিং ম্যান্ডেটরি নয়। এমএসসি নার্সিং কোর্স করা থাকলে এক্ষেত্রেও কিন্তু মার্কস রয়েছে, পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু এখানে আপ টু 5 মার্কস পর্যন্ত রয়েছে। এছাড়াও যদি কোনো মিনিমাম 1 ইয়ারের ডিপ্লোমা কোর্স করা থাকে সেক্ষেত্রেও কিন্তু এক্সট্রা 5 মার্কস রয়েছে, তবে এই ডিপ্লোমা কোর্স কিন্তু ম্যান্ডেটরি নয়। ডিপ্লোমা কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে মার্কস অবটেনের জায়গায় 100 মার্কস করতে হবে, ফুল মার্কসের জায়গায় 100 মার্কস করতে হবে। এক্সপিরিয়েন্সের যা ক্রাইটেরিয়া রয়েছে সেম জিএনএম এর মতনই, এক্ষেত্রেও সেম, অ্যাড রো করে অ্যাড করতে হবে একটার বেশি এক্সপিরিয়েন্স থাকলে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যুর যা ক্রাইটেরিয়া জিএনএম এর মতনই সেমই রয়েছে এখানে। বাকি এখানে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানেও সেম ক্রাইটেরিয়া রয়েছে। ফর্ম ফিল আপের আগে কিন্তু এগুলো ভালো করে একবার চেক করে নিতে হবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রেও বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে এবং এখানে যে ইনস্ট্রাকশন রয়েছে এগুলো জিএনএম এর যা রয়েছে সেমই রয়েছে এখানে। এবং ফর্ম ফিল আপ করার পরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট রাখতে হবে, ইন্টারভিউর সময় লাগবে। ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 এই পিডিএফগুলি ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে টাইপ করতে হবে WBHRB। নেক্সট ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে পেজটি আপনারা স্ক্রল করবেন, এখানে প্রথমেই আপনারা এখানে বেশ কিছু ডিটেলস দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স, এখানে তার ডিটেলস রয়েছে এবং পেজটি আরেকটু স্ক্রল করলেই আপনারা এখানে অ্যাডভার্টাইজমেন্টের একটি ডিটেলস দেখতে পাবেন। অ্যাডভার্টাইজমেন্টে এখানে বেশ কিছু ডিটেলস রয়েছে, যার মধ্যে রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2 যেখানে বেসিক বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং রয়েছে, এখানে ক্লিক করলে আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন এবং তার নিচেই রয়েছে জিএনএম এর এই পিডিএফ, এখানে ক্লিক করলে আপনারা জিএনএম এর যে পিডিএফটি রয়েছে জিএনএম ক্যান্ডিডেটের জন্য অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন। অনলাইনে ফর্ম ফিল আপের জন্য এই ওয়েবসাইট থেকেই ফর্ম ফিল আপ করতে হয়। এখানে অপশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করতে হয়। এখানে অ্যাপ্লাইড ফরের জায়গায় এখানে যখন অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে এখানে সেই অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস থাকবে, সেই অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ডেট থাকবে, এখানে সিলেক্ট করেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়। এই ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন।
অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।